ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। তোমরা অনেকেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দেখার পর ক্লাস 11-এর বলেছিলে যে সেমিস্টার 2 এর সিলেবাসটা তোমাদেরকে একটু শেয়ার করার জন্য। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে তোমাদের সাথে এই সেমিস্টার 2 এর সিলেবাসটা শেয়ার করছি এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে সিলেবাসটি তোমাদের জন্য প্রোভাইড করে দেব। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সিলেবাসটা কিন্তু কালেক্ট করে নিও। তো আজকে আমরা সেমিস্টার 2 ক্লাস 11-এর জিওগ্রাফির যে টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলোর একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি। এখানে আমাদের কিন্তু এমসিকিউ ফরম্যাটে কোনো রকম প্রশ্ন আসবে না। এখানে কিন্তু আমাদের বড় প্রশ্ন আসবে এবং প্রথম যে সাব টপিকটি রয়েছে আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে আমাদের টোটাল মার্কস থাকবে 15। টোটাল এখান থেকে আমাদের 15 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে। তো চলো আমরা একটু দেখে নিই তোমাদের এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোন কোন ইউনিটগুলো তোমাদের রয়েছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের রয়েছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি। তো এখান থেকে আইসোস্ট্যাসির যে মেন কনসেপ্টটা সেটা তোমাদেরকে জানতে হবে, যেটা তোমাদের কাছে এই বছরই নতুন, যেটা তোমরা ক্লাস 10 অবধি এখনো অবধি কেউ পড়োনি। তো সেই কনসেপ্টটা তোমরা জানতে পারবে এখান থেকে। এবং এই বিষয় এয়ারি প্র্যাট তাদের যে বহু মূল্যবান যে তথ্যগুলো তারা দিয়েই আইসোস্ট্যাটিকটাকে প্রুভ করেছেন, বা তাদের এই তথ্যের সমন্বয় এই বিষয়টাকে সকলের কাছে তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা কিন্তু এখানে আলোচনা করব। এবার ইউনিট 2 তে আমরা জিওমরফিক প্রসেস, তার মধ্যে আমরা এন্ডোজেনেটিক প্রসেস এন্ড এক্সোজেনেটিক প্রসেস এটা আমরা জানবো, যেটা আমরা আগে ক্লাস 9-এ এবং আমরা প্রিভিয়াস কিছু বিষয় আমরা এগুলো অবশ্যই পড়েছি। তো সেগুলোই ইন ডিটেলসে আমরা পড়বো। আমরা এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, যেটা চ্যুতি এবং ভাঁজ, সেটার মেকানিজম, সেটা স্ট্রাকচার, সেটা টাইপস, এগুলো পড়বো। এছাড়া এক্সোজেনেটিকের মধ্যে ওয়েদারিং, সয়েল ফর্মিং প্রসেস, ফ্যাক্টর, সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে সয়েল ওরিয়েন্টেড যে কনসেপ্টগুলো আমাদের রয়েছে, এবং ওয়েদারিং এবং সয়েল ফর্মেশন, এই যে পার্টগুলো, এগুলো নিয়ে আমরা ইউনিট 2-তে আলোচনা করব। আশা করি তোমাদের ইউনিট 2টা ভীষণই ইন্টারেস্টিং লাগবে, কারণ আমি জানি আমার স্টুডেন্টদের অনেকেরই সয়েল ভীষণই পছন্দের একটি চ্যাপ্টার। চলো ইউনিট 3, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ক্লাইমেটিক এলিমেন্টস অ্যান্ড অ্যাটমসফিয়ার সার্কুলেশন, এই দুটো আমরা এই টপিকটা থেকে জানতে পারবো। তার মধ্যে দেখো রয়েছে আমাদের ক্লাইমেটিক এলিমেন্টস এর মধ্যে সোলার রেডিয়েশন, হিট ব্যালেন্স, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেনি মোর টপিকস। অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনের মধ্যে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ অ্যাটমসফিয়ারিক মোশন, ট্রাইসেলুলার মডেল, প্ল্যানেটারি উইন্ডস, জোনাল উইন্ডস, এরকম টাইপের যে টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা ইউনিট 3-তে আলোচনা করব তোমাদের সাথে। নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানেই আমরা জলবিদ্যা সাথে সম্পর্কিত বিষয়। তো সেখানে আমরা বিভিন্ন রকম মোডস অ্যান্ড occurrence of water on earth, global hydrological cycle, run of cycle, drainage basin, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই 4টে ইউনিট নিয়ে হচ্ছে আমাদের প্রথম যে ইউনিটটা, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেই টপিকটাই আমরা আলোচনা করব। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এই টপিক থেকে আমাদের টোটাল 12 মার্কস, মানে 12 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে। তো হিউম্যান জিওগ্রাফি বলতে গেলেই দেখো আমরা বুঝতে পারছি এটা আমাদের হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, এগুলোর সাথে রিলেটেড ফাংশন। তো এখানে আমরা ইউনিট 1-এ জানবো সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। কারণ আমরা 11-এ পড়বো প্রথমেই যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেখানে আমরা প্রথম শ্রেণীর, দ্বিতীয়, এরকম ভাবে সবকটাই আমরা পড়বো।
তো এখানে আমরা সেকেন্ডারি বলতে গেলেই আমরা ফার্স্ট সেমিস্টারেই পড়েছি ফার্স্ট যে ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। তো সেখানে ইন্ডাস্ট্রি কি কি রয়েছে, কোনটা অ্যাগ্রো বেসড, কোনটা সি বেসড, কোনটা ফরেস্ট বেসড, কোনটা মিনারেল বেসড, কোনটা ম্যানুফ্যাকচারিং বেসড, এই যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর ফরমেশন কিভাবে হচ্ছে, সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। নেক্সট ইউনিট 2 টারশিয়ারি অ্যাক্টিভিটিস, সেখানে আমরা তার ডেফিনেশন, তার ক্লাসিফিকেশন, কেস স্টাডি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং ইউনিট 3 কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এবং ইউনিট 4 কুইনারি অ্যাক্টিভিটিস। মানে এই যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে আমাদের সেকেন্ডারি, টারশিয়ারি, কুইনারি অ্যান্ড কোয়াটারনারি, এই সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফিতে আলোচনা করব। ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। এই পোর্শনটা থেকে প্রচুর নাম্বার ওঠে এবং আশা করি তোমাদের এই পোর্শনটা খুবই ভালো লাগবে পড়তে। তো এই গেল আমাদের ক্লাস 11-এর সিলেবাসের কিছুটা অংশ। এরপরে দেখো যেটা রয়েছে আমাদের থিওরি পোর্শনের মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার কিছুটা পোর্শন আমরা সেমিস্টার 1-এই পড়ছি এবং কিছুটা পোর্শন আমাদের ইউনিট 2-তে মানে সেমিস্টার 2-তে দেওয়া হয়েছে। এখান থেকে ফুল মার্কস থাকছে 8। এখান থেকে আমরা ইন্ডিয়ার ক্লাইমেটিক কন্ডিশন, এখানকার ফরেস্ট অফ ইন্ডিয়া, ন্যাচারাল হ্যাজার্ড এন্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া, মানে আমাদের এই ইন্ডিয়াতে কি কি ন্যাচারাল হ্যাজার্ড এন্ড ডিজাস্টার দেখতে পাই, সেগুলো কি রকম, কোন জোনগুলোকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হ্যাজার্ড প্রোন জোন হিসেবে আইডেন্টিফাই করছি, এই মিনিমোর টাইপস অফ কোশ্চেন আমরা কিন্তু এখান থেকে পড়বো। তাহলে এই নিয়ে হচ্ছে আমাদের ক্লাস 11-এর আমাদের সেমিস্টার 2-এর সিলেবাস সেকেন্ড সেমিস্টারে। এছাড়া আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়টা। সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অবশ্যই জিও থট ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিন্তু প্র্যাকটিক্যালের সিলেবাস নিয়ে দেখা হচ্ছে। আর আরেকটা কথা, তোমরা এখনো যারা ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দেখোনি, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দেখে নিও এবং কোন বইগুলো ভালো হবে সেগুলোর ভিডিও কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়ে গেছে, সেগুলোও কিন্তু দেখে নিও। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলো না, এবং আর কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।